এখনো 15 বছর কমপ্লিট হয়নি। নির্বাচন হয়ে যাওয়ার পরে, রেজাল্ট বেরোনোর পরে, নতুন গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পর কমপ্লিট হবে। যা যা মানুষের জন্য করার আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবটাই প্রায় আমরা করে দিয়েছি, এছাড়াও এক্সট্রাও করেছি। কারণ কর্ম করাটাই আমাদের ধর্ম। এবং আজকেও যেহেতু করতে হয়, তাই আমরা আমাদের অঙ্গীকার বা আমাদের ম্যানিফেস্টো একটা দলের পক্ষ থেকে আমরা করছি, সেটা আপনাদের কাছে আমি রাখবো। রাখার আগে কয়েকটা কথা বলি যে বাংলার মামাটি মানুষ শুভেচ্ছা দিয়েছেন, দোয়া দিয়েছেন, জোহার দিয়েছেন। আমরাও আমাদের সাধ্যমতো কাজ করেছি, কিন্তু এবারের ইলেকশনে, প্রত্যেকবার ইলেকশনেই অবশ্য আমরা নির্বাচন কমিশনের বা বিজেপি সরকার যেদিন থেকে ক্ষমতা এসছে তার চক্রান্ত আমরা অনেক লক্ষ্য করেছি, কিন্তু এবারের চক্রান্ত সমস্ত চক্রান্তকে ছাড়িয়ে গেছে। যেন তেন প্রকারণে বাংলা দখল করে ওরা বাংলা রাজ্যটাকেই তুলে দিতে চায়। এবং আগামী দিন আপনারা দেখেছেন আমরা প্রতিবাদ করেছিলাম, প্ল্যান আছে উত্তরবঙ্গটা টোটাল বাদ দিয়ে বিহারের কিছু অংশ নিয়ে আবার আরেকটা নতুন রাজ্য তৈরি করা। এবং নির্বাচন কমিশন হয়তো পরে বলবে, আমরা যেটা শুনেছি এই ভোটের পরে আবার ডিলিমিটেশন করবে। ডিলিমিটেশন মানে হচ্ছে আগামীবার মোদি সরকার জিতবে না, ক্ষমতায় আসবে না, কারণ মানুষ, ওনাদের দেশের মানুষ পছন্দ করছে না, বাংলা তো নয়। এবং তাই 1 ডিলিমিটেশন, 2 এনআরসি, 3 সেন্সাসের নামে মানুষের নাম আরও বাদ দেয়া, এটা ওদের পরিকল্পনা। দেশের মানুষকে সর্বহারা করে দেওয়ার এক গভীর চক্রান্ত মোদি সরকার করছে। দেশটা প্রায় ধ্বংসের মুখেও করে দিয়েছে। কোনো রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, মানুষের মনে শান্তি নেই, বিভাজনের রাজনীতি, যুদ্ধকালীন পরিস্থিতি। এমনকি মোদি সরকারের আমলে তিনি যা যা মানুষকে কথা দিয়েছিলেন একটি প্রতিশ্রুতি আজ পর্যন্ত রক্ষা করতে পারেননি। উপরন্তু এলআইসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে, এয়ার ইন্ডিয়া থেকে শুরু করে সব পাবলিক সেক্টরগুলো বিদেশি এবং পরিচিত কয়েকজন যারা ব্যাংকে টাকা মেরেছে, বিশেষ করে দেশ থেকে পালিয়ে গেছে অনেকেই, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু নিজের প্রচার ছাড়া। এবং এই মোদি সরকারের মাত্র 2 জন কাজ করেন, একটা মোদিজি আর একটা ওনার হোম মিনিস্টার। এই 2 ভাই মিলে দাঙ্গা থেকে দুর্যোগ, দুরারোগ থেকে যুদ্ধ, রাজনৈতিক চক্রান্ত থেকে গণতান্ত্রিক চক্রান্ত, গণতান্ত্রিক চক্রান্ত থেকে দেশ বিভাজনের চক্রান্ত, টোটাল স্বৈরাচারী মনোভাব নিয়ে টোটাল ভারতবর্ষটাকে দখল করেছে গায়ের জোরে। দেখুন, নির্বাচনের সময় কিছু অফিসার চেঞ্জ হয়, সেটা নিশ্চয়ই ইলেকশন কমিশন করতে পারে, তারও একটা সীমাবদ্ধতা আছে। তার বিরুদ্ধে অ্যালিগেশনটা কি? 2 হচ্ছে যারা ইলেকশন রিলেটেড কাজের সাথে যুক্ত আছে, তাদের কিছু কিছু ট্রান্সফার করা হয়। কিন্তু এবারে দেখছি মানুষ খাদ্য পাবে কোথার থেকে? রেশন বন্ধ হয়ে গেলে মানুষ যেন আমাকে দোষ না দেয়, কারণ আমি তো রেশনটা দিতে চাই। ফুড ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে নিয়ে গেছে অবজারভার করে, কখনো দেখেছেন?
ডেভেলপমেন্ট ওয়ার্ক চালায়, এরা কিন্তু ইলেকশন করে না। এরা গভর্নমেন্টের এক একটা কি অফিসার। পঞ্চায়েত ডিপার্টমেন্টের অফিসারকে বলছে অবজারভার হয়ে যেতে। রাস্তাঘাট দেখবে, গ্রামীণ রাস্তা তৈরি করবে, আরবান রাস্তা তৈরি করবে। ঝড় জলে রাস্তা ভেঙে গেলে, ব্রিজ ভেঙে গেলে, দুর্যোগ হলে, ডিজাস্টার হলে পিডাব্লিউডির প্রিন্সিপাল সেক্রেটারি একটা বড় ভূমিকা থাকে, তাকেও অবজারভার করে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং আমি শুনেছি আরও কয়েকটা ডিপার্টমেন্ট যারা সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, দেখুন প্রতিবার যখন ইলেকশন হয় আমাদের রাজ্য থেকে অনেক অবজারভার চায়, আমরা দিই যতটা পারি, কিন্তু যখন এই রাজ্যেই ইলেকশন, তখন এই রাজ্যের যদি সবাইকে নিয়ে চলে যাওয়া হয়, তাহলে ভিন রাজ্যের লোক কি বাংলাকে চেনে? তারা এখানকার কালচারটাই জানে না, এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না, এখানকার ইতিহাসই চেনে না, এখানকার সংস্কৃতিই চেনে না, এখানকার সম্প্রীতিই চেনে না, এখানকার বুথ চেনে না, এখানকার ব্লক চেনে না, এখানকার সাব ডিভিশন চেনে না, এখানকার জেলা চেনে না, এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয়, কিছুই চেনে না, কিছুই জানে না। তাহলে কে দেখবে এসব? এরপরে যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা এক একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও, রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডারও হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কে? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না, ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা! প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে, বাংলার মানুষকে এত ভয়! আমরা বলি না ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ইংরেজরা কলকাতা ক্যাপিটাল ছিল, বাংলার মানুষের ভয় তুলে নিয়ে গেছিল দিল্লিতে রাতারাতি, যে বাংলার মানুষকে দমানো যাবে না, সামলানো যাবে না, তারা মাথা নত করে না।